সো গাইস আপনাদের আমি সাউন্ড টেস্টিং অ্যান্ড কোয়ালিটি দেখাচ্ছি। Welcome to the Bond Club. I feel so excited when I hear the beats. Every weekend on the dance floor. I wanna kiss you. I wanna feel you. I need you here. সো গাইস আমাদের এখানে 3 পিস হরেন লাগবে। আর এখানে আমাদের গ্রামের পজিশন, আমাদের বাদপাড়াতে গান প্যান্ডেলের পজিশন এটা। আর আমরা এখানে 3 পিস হরেন লাগাবো, আর ওই সাইডে আমাদের 3 পিস হরেন হবে। ঠিক আছে গাইস, আর আমাদের পজিশনটা দেখবে। আর সো গাইস আমাদের মাল ফিটিং করা কমপ্লিট। আর আজ আমাদের বিনা মানে এখন আমাদের এইটাই প্রোগ্রামে পপ নিয়ে আসবো আমি। আর আমাদের শুধু বিনা পপে কমপ্লিট কাজটা চলছে। আজকের নাইটটা আমি কাজ করব, তারপরে কালকে আমি নিজের পপ লাগাবো। আর আমাদের মেশিন সেট আপটা আপনারা জানেন যে কী কী ইউজ করি। আর গাইস আমি বলছি আমার পপের জন্য কী কী অ্যাম্পলিফায়ার ইউজ করবো, মানে কোন অ্যাম্পলিফায়ারটা ইউজ করব একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার একটু ভালো হবে। আর সো গাইস আমাদের এটা স্টেজ, আমাদের পালকো লাইট টাইট সব লাগানো পাশে পেতে দিয়েছি। আর এটা আমাদের মা মনসা ঠাকুর, আর এইটা আমাদের দেবী। ঠিক আছে গাইস, আর আমাদের ফুল কমপ্লিট মনিটর সব সাজিয়ে দিচ্ছি। আর এখন আমাদের মিউজিক স্টপ আসবে। এখন পালকো হ্যালোজিং লাইট সব লাগানো হয়ে গেছে স্টেজ কাজ কমপ্লিট। আমাদের মিক্সচারও কাজ কমপ্লিট, ফুল কমপ্লিট। আর এখানে এতটা প্রবলেম ভোল্টেজ, আমার ভোল্টেজ সব জায়গায় প্রবলেম হয় কেন, মানে এমন জায়গায় আমি পড়ি ঝাড়খণ্ডে বা এই জায়গায় ভোল্টেজ খুব প্রবলেম হয়। তো গাইস আমাদের এখানে সব কমপ্লিট হয়েছে। আমাদের ইকোলেজার ব্যাংকিং ট্যাঙ্কিং হয়ে গেছে। আর আজকে আপনাদের আমি দেখাবো সে আমাদের এটা ইকোলেজার যারা ইকোলেজার বাক্স ইউজ করো তাদের জন্য এই বোর্ডটা একটা ফায়দামানের বোর্ড। আর আমাদের 3 পিস কর্ডলেস লাগানো আছে এখানে। তো গাইস আমাদের নিউ পপ সেট আপ চলে এসছে, তো আপনাদের দেখিয়ে দিই পপ সেট আপ আমাদের। আর এটা আমাদের টপ হাই বেল্ট দিয়ে বাঁধা আছে। আর আপনাদের আমি একটা রিকমেন্ড করছি, আমার একটা 7000 মেশিন অ্যাম্পলিফায়ার লাগবে। তো আপনাদের বলি কি কোন কোম্পানি নিলে বেস্ট হয়, আপনারা কমেন্ট করে জানান, সেই অ্যাম্পলিফায়ারটা নেবো। কেন যে আমার পপ সেট আপে আমার এই স্টেঞ্জার 5K দিয়ে কোনো প্রেসার হবে না, এটা আমি জানি, আর হচ্ছেও না। তো গাইস এখানে আমরা দুটো স্টেবিলাইজার লাগিয়ে দিয়েছি ফাইনালি। আর এখানে আমাদের এতটা ভোল্টেজ কম কি বলবো আপনাদের। আর আপনারা যারা বলছিলেন কমেন্ট করে বস একটা স্টেবিলাইজার সকেট আমাকে দেখিয়ে দেন, তো বস আমি আপনাদের স্টেবিলাইজার সকেটটা দেখিয়ে দিই। সো গাইস লাইনও নেই, লাইন পালিয়ে গেল। আর আমাদের যেটা স্টেবিলাইজার সকেট, এটা আমাদের ইনপুট লাগানো আছে, এটা আউটপুট, দুটো সকেট লাগিয়েছি। ঠিক আছে গাইস, আর আমাদের এখানে ফুল সেট আপ কমপ্লিট আছে। আর এটা যেটা বেস আমি চালাচ্ছিলাম সেটা এই বেসটা। আর আমাদের এটা পপ সেট আপ। এটা আমরা ঢালাই বডি নিয়েছি। তো গাইস এটা আমরা ঢালাই বডি নিয়েছি, কালকে নিয়ে এসেছি। আর আমাদের এটা টপ ভালো বাজে, খতরনাক বাজে কি আমাদের বেসটা একটু প্রবলেম দেখাচ্ছিলো, তো আমরা বেস নতুন নিয়ে নিলাম। ঠিক আছে, এই সেট আপ দিয়ে আমরা অন্য প্রোগ্রামে দিব। তো গাইস আমাদের এটা ফুল সেট আপ। আর আমি আপনাদের আরেকবার রিকমেন্ড করি যে আমি কোন অ্যাম্পলিফায়ার নিব এই সেট আপ চালানোর জন্য, পপ সেট আপ অ্যান্ড এটা আমাদের টপ চালানোর জন্য আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা আপনাদের মানে রিকমেন্ড এটা আমি অ্যাম্পলিফায়ার নেব। আর তারপরে গাইস আমাদের এটা 3 পিস কর্ডলেস লাগানো আছে। আর এটা আমাদের মনিটরের জন্য অ্যাম্পলিফায়ার, এটা আমাদের DMX। আর এটা আমাদের মিক্সার কানেকশন। আর আমাদের স্টেবিলাইজার। ঠিক আছে গাইস, তো আমাদের স্টেবিলাইজার আপনাদের স্টেবিলাইজার এটাই থাকে আমাদের বেঙ্গালে অনেক ভোল্টেজ কম। ঠিক আছে গাইস, তো আমি এটাতে প্রথমে লাইন দিই। ঠিক আছে গাইস, আর এটা থেকে তারপর এটাতে দিই। তো এটা আমাদের আছে 8 KB, তো আমি 8 KB থেকে মানে আমাদের এখানে যেমন 130 ভোল্ট 150 ভোল্টেজ। আর আমি এখান থেকে দুটো স্টেবিলাইজার ফুল পাঞ্চ করে তাতে প্রোগ্রামটা করি দিই। আর সিঙ্গেল স্টেবিলাইজার প্রোগ্রাম হবে না আমাদের বেঙ্গালের কমসে কম জায়গাতে, ঝাড়খণ্ডে তো হয় না। তো গাইস ঝাড়খণ্ডে হয় না। আর আপনাদের আমি সাউন্ড টেস্টিং দেখাবো। আর স্টেটটা দেখে নেন, স্টেট কোয়ালিটি। আর ওখানে আমাদের 1 পেয়ার মাল, এখানে 1 পেয়ার মাল, ওখানে দুটো ছোটো, একটা আমি পিছনে গেছি গুটি বক্স, আর ওখানে একটা। আর আমাদের এটা স্টেট লাইন নিয়ে আপনাদের দেখাতে পারি অন্ধকারে। আমাদের পালকো লাগানো আছে। ঠিক আছে গাইস, আর আমাদের এই পপটিতে আমরা এই টপে আমরা কোন স্পিকার মানে কোন প্রোগ্রামে আমরা ইউজ করব আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা আমাদের DD7 পাঞ্চ করা আছে। DD7 এর কোয়ালিটি
দেখে নিন। আর একটা জিনিস ভাই, একটা জিনিস গাইস আপনাদের বারবার দেখাতে ভালো লাগে না গাইস, তার জন্য আমি কিছু কিছু নিয়ম করতে চলেছি। আর একজন ভাই জানাচ্ছিল কি আপনাদের এটা কোন কর্ডলেস। তো গাইস এটা আমাদের এনএক্স অডিও কর্ডলেস। এটা আমাদের এক্সট্রা করে স্টিকার মারা আছে, কেন যে এনএক্স অডিওতে অনেকটা দেখা গেছে মানে আমারই একটা কর্ডলেস আছে, মানে ভিতরে যেটা থাকে লোহার বডিটা চামটা ছিলে যায়, তার জন্য আমি এটা স্টিকার বসিয়ে রেখেছি। সো গাইস আপনাদের আমি সাউন্ড টেস্টিং অ্যান্ড কোয়ালিটি দেখাচ্ছি, আর প্রোগ্রাম ফুল আপনাদের জানাবো। তো গাইস আজকে এরকম ভিডিও আমি তো গাইস আপনাদের আমি শুধু হাইলার সাউন্ড টেস্টিং দিব। তো আমাদের পপ সেটাকে সাউন্ড টেস্টিং সাউন্ড টেস্টিং। তো গাইস আমাদের রিভার্ব অ্যান্ড টোন অ্যান্ড সাউন্ড টেস্টিং। তারপরে গাইস আমি মোটর ছাড়লাম, অপশনে আমার মোটর আছে আর সাউন্ড টেস্টিং দিয়ে দিই। গাইস আমি দুটো মিক্স করে সাউন্ড টেস্টিং দিলাম, আর এটা আমাকে মানে কথাটা পুরানোর জন্য গাইস আমাদের 1 নম্বর রিভার্ব আর 6 নম্বর মোটর চালাই। আর এখানে আমাদের একটা DD7 দিয়ে আমি এটা গান ধরার জন্য ইনভলভ করি, পাঞ্চিংও হয়ে যায়। আর সেটিংসটা দেখে নেন, সেটিংসটা দেখে নেন, সেটিংসটা আমার কি করা আছে। আর এটা আমি অন অফ করে শুধু এটাই আমি কাজ করি, আমার এটা সেটিংসটা হয়ে যায় কাজ। সেই বাউল অর্কেস্ট্রা সব জায়গাতে আমি এটা করে দিই কাজ। তো গাইস আমি রিল ডাউন করে আপনাদের সাউন্ডটা দেখিয়ে দিই। কথাটা ভালো করে খেয়েছে, আমি এটা এই সেটিংয়ে কথাটা ঘুরাই, সেটিংসটা দেখে নিই। ভালো একটা ক্লিয়ার সাউন্ড আসবে। তারপরে গাইস আপনারা যে বললেন যে আমাদের বামা মানে যখন সাউন্ড খান মিউজিক স্টাফে, সেই সাউন্ডটা আমাকে দেন। তো গাইস ওটা আপনাদের আজকে দিব। আর দাবি করে গেল মহনা সবাই আমার